একটু থমকে থাকা দুপুর। সান্তোসের প্র্যাকটিস মাঠে রোদের একচিলতে আলো এসে পড়ছে ঘাসে। দলের অনুশীলন চলছে, অথচ সে চেনা মাঠে নেই নেইমার। তিনি ছিলেন ট্রেনিং সেন্টারের মূল ভবনে। তার গাড়িটি এলো, থামল। তিনি নামলেন, কয়েক মিনিট কাটালেন অলস পায়ে। তারপর কারো অনুমতির পরোয়া না করে শটান বেরিয়ে গেলেন। রিকভারি স্টেশন পড়ে রইল অনাগত প্রশ্নের মতো। ঘটনাটা গত মে মাসের শেষের দিকের। সাপেকোয়েন্সের সঙ্গে 2-2 গোলে ড্রয়ের পরদিন, এবং এটা এখন সান্তোস চত্বরে প্রায় নিয়মিত দৃশ্য। নেইমার থাকেন নিজের মতো, তিনি যেন থেকেও নেই দলের সঙ্গে। মাঠে খেলছেন, গোল করছেন, কখনো কখনো বিতর্কের জন্মও দিচ্ছেন মাঝে মধ্যে। তবে অন্য সব কিছুর মধ্যে একটা যেন গা ছাড়া ভাব। এটা কি কোনো অভিমান, নাকি দূরের কোনো মহাদেশের বাঁশি শুনে চঞ্চল হয়ে ওঠা মন? 34 বছর বয়সের ক্যারিয়ারের শেষ অপরাহ্ন। সান্তোসের সঙ্গে চুক্তির শেষ পাতায় মেয়াদের তারিখ লেখা 31শে ডিসেম্বর 2026। কিন্তু সেই চুক্তি শেষের অপেক্ষা করার আগে ব্রাজিলের ফুটবলে গুঞ্জন ছড়িয়ে পড়ছে অনেক। ব্রাজিলিয়ান জাদুকর কি সান্তোসে থাকবেন? নতুন কোনো ঠিকানায় ডানা মেলবেন, নাকি হুট করে বুট জোড়া তুলে রেখে বিদায় বলবেন ফুটবলকেই? এই অনিশ্চয়তার মধ্যে জলছাপের মতো ফুটে উঠেছে একটা নাম, ইন্টার মায়ামি। ফ্লোরিডার মিঠেরও তার আটলান্টিকের হাওয়া ইতিমধ্যেই এক মায়াবী অতীতকে আগলে রেখেছে। সেখানে মেসির জাদুকরী বাঁ পা আর সুয়ারেজের শিকারী চোখ প্রতিদিন নতুন গল্প লেখে। এখন যদি সেই গল্পে যুক্ত হয় নেইমারের সে চেনা ছটফটে শৈল্পিক স্পর্শ, ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন কি একটু দ্রুত হতে বাধ্য নয়? এমএসএন, 3 অক্ষরের এক শব্দ, যা একসময় গোটা ইউরোপের রক্ষণভাগকে তাসের ঘরের মতো ভেঙে গুঁড়িয়ে দিত। বার্সেলোনায় 2014 থেকে 2017, এই 3 বছরে ফুটবল বিধাতা হয়তো তাদের এক ক্যানভাসে এনেছিলেন সৌন্দর্য আর ধ্বংসাত্মক শক্তির এক অসামান্য মেলবন্ধন দেখাতে। 3 মৌসুমে 9টি ট্রফি, যার মধ্যে ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ট্রিপল মুকুটের অমলিন গৌরব। প্রথম মৌসুমে 3 জনে মিলে করেছিলেন 122টি গোল। মেসির 58, নেইমারের 39, সুয়ারেজের 25। লুইস এনরিকের সেই বার্সেলোনাকে খেলাধুলার ইতিহাসে মনে রেখেছে এক মন্ত্রমুগ্ধ সুরের মতো। তবে সময় নদীর গতিপথ বড় অদ্ভুত। ইন্টার মায়ামিতে মেসির পাশে গত ডিসেম্বরে শেষবারের মতো খেলে বিদায় নিয়েছেন সে সময়ের আরও 2 সারথি, সার্জিও বুস্কেটস ও জর্দি আলবা। MLS কাপ জেতার পর তাদের বিদায় যেন বার্সেলোনা সেই সোনালী প্রজন্মের আরেকটি অধ্যায়ের ইতি টেনেছিল। ডেভিড বেকহ্যামের মায়ামির প্রজেক্টে এখন দরকার নতুন প্রাণ, আর ঠিক এই জায়গাতে এসে দাঁড়ান নেইমার। এই ভাবনাটা আসলে ঠিক নস্টালজিয়া ফেরানোর নয়, এটা বাণিজ্যিকও। তবে এই ভাবনায় রোমাঞ্চের আড়ালে বাস্তবতার কঠোর হিসাব কি ভুলে থাকা সম্ভব?